অ্যাক্সিডেন্টটা কি করে হয়েছিল? কেউ দেখেছেন, জানেন? বলুন। সেটা তো ঠিক বলতে পারবো না ম্যাডাম, তবে মনে হয় রাত্রি ড্রিঙ্ক ফিঙ্ক করে রাস্তা দিয়ে আসছিল। অন্ধকার রাস্তায় হেঁটে গেলে যা হয় আর কি, কোনো লরি বা ট্রাক ধাক্কা মেরে থেঁতলে দিয়ে চলে গেছে। কিন্তু কোনো লরি বা ট্রাক যদি থেতলে দেয়, তাহলে জঙ্গলে গিয়ে, না না, জঙ্গলে গিয়ে পড়লো কি করে? গাড়ি ফাড়ির ধাক্কায় গিয়ে পড়েছে আর কি। উনি কি মারা গেছেন নাকি? না না, এত বড় ঘটনার পরেও বেঁচে আছে। আচ্ছা, ছেলেটাকে যখন গাড়িতে তোলা হলো আপনারা ছিলেন তো? হ্যাঁ ছিলাম তো, ভদ্রমহিলা চলে যাওয়া পর্যন্ত আমরা সব দেখেছি। ভদ্রমহিলা কে? কোথা থেকে এসেছেন? ছেলেটাকে যে নিয়ে গেল, মানে কোথায় নিয়ে গেছে? কোনো হসপিটাল বা কোথাও কিছু কি জানেন? বলুন না, কিছু যদি জেনে থাকেন আমাকে প্লিজ বলুন, প্লিজ বলুন না। সেটা আমরা কি করে জানবো বলুন তো ম্যাডাম? আপনি এক কাজ করুন, আপনি হোসেনপুর থানায় যান, ওখানে গেলে আপনি সব জানতে পারবেন। দাদা, বড়দি আপনার সঙ্গে যাচ্ছে না? কেন যাচ্ছে? দেখো বৈশাখী, তোমার বড়দির যাওয়াটা যে খুব এমার্জেন্সি তা আমি বলছি না, তবে তোমার বড়দি ছেলেটিকে রাস্তা থেকে তুলে নার্সিংহোমে ভর্তি করেছেন, তার দায়িত্ব নিয়েছেন, তাই ভাবলাম তোমার বড়দিকে নিয়ে যাওয়াটা উচিত। কি জানি বাবা, এর জন্য এত সময় নষ্ট করার কোনো মানে আছে বলে তো আমার মনে হয় না। সেদিন আপনি তো আমাকে একটা কথা বলেননি, ওই রাস্তায় নাকি 100 মিটারের মধ্যে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? বলিনি, তার কারণ ওটা আপনার জানার বিষয় ছিল না। না সে নয়, কিন্তু আপনি তাও বলুন আমাকে, ওখানে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল? একটা ছেলের, বোধহয় মাঝরাতে হাইওয়ে দিয়ে হাঁটছিল। মুখটা যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে তাতে মনে হচ্ছে একেবারে সামনে থেকে কোনো গাড়ি ধাক্কা মেরেছে। ছেলেটা কে? ওর নাম কি? আর কোন দিক দিয়ে হেঁটে আসছিল? শুনুন শুনুন শুনুন, ওই ছেলেটার এত কিছু হোয়ারঅ্যাবাউটস আমাদের কাছে নেই। গাড়িতে ধাক্কা খেয়ে রাস্তার পাশে একটা জঙ্গলের মধ্যে পড়ে গিয়েছিল। পরের দিন সকালে একজন ভদ্রমহিলা ওকে দেখতে পেয়ে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালাইজ করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মেডিকেল টিম পেশেন্ট কিনে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তার আগে আমাদের একবার ফাইনাল কিছু ডিসকাশন করে নেওয়া দরকার। রাইট স্যার। আমরা সবাই জানি যে পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন ভীষণভাবে ডিটোরিয়েট করেছে। ওকে নিয়ে ফ্লাই করার আগে একটা জিনিস কিন্তু আমাদের ভীষণভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওর শরীরে কিন্তু অনেক ফ্র্যাকচার আছে। আমরা জানি স্যার, আর তার জন্য সেরকম স্পেশাল অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে। কিন্তু ডক্টর বোস, আমি ভাবছি এর পরের ব্যাপারটা কি, হোয়াট উইল বি হিজ ফিউচার? ছেলেটার মেমোরি যদি ফিরে না আসে তাহলে কোনোদিন কিছু বলতেও পারবে না, ও তো কাউকে চিনতেও পারবে না। হ্যাঁ স্যার। আমি ইমিডিয়েটলি একবার ডক্টর সুবিমল সেনের সাথে কথা বলছি। হ্যাঁ, আমারও তাই মনে হয় স্যার। ছেলেটার মেমোরি লস করে গেছে, সর্বনাশ, তো আরো বড় মুশকিল হয়ে গেল। হ্যাঁ মিস্টার সেন, আসলে এর চেয়ে আরো বড় মুশকিল যেটা হচ্ছে ও কি বৃত্তান্ত, এটা তো কিছু জানাই যাচ্ছে না। একবার সার্জারিটা হয়ে গেলে ওর বাড়ির লোক কিন্তু ওকে চিনতে পারবে না, আর ও নিজেও তো কিছু বলতেও পারবে না। হ্যাঁ ঠিক তাই। কি হয়েছে? একটা খারাপ খবর আছে দময়ন্তী। খারাপ খবর? কি? ডক্টর চক্রবর্তী ফোন করেছিলেন। ছেলেটির ব্রেন এমন ভাবে এফেক্টেড হয়েছে যে ছেলেটির মেমোরি লস হয়ে যাচ্ছে। এখন তুমি আমাকে বলো দময়ন্তী, আমাদের কি করা উচিত?